ব্যবসায়ীর থেকে সোনার গয়না লুট। ধূপগুড়ির ডাকবাংলো এলাকার ঘটনা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ধূপগুড়িতে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। ব্যবসায়ীর ওপর ধারালো অস্ত্রের কোপ। ব্যবসায়ী থেকে সোনার গয়না লুট। ধূপগুড়ির ডাকবাংলো এলাকার ঘটনা। রকি আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত বলবে। রকি, কি জানা যাচ্ছে, কেন এই ব্যবসায়ীর ওপর চড়াও হয়েছিল দুষ্কৃতীরা, কি জানতে পারছো? জুনিয়র, তোমাকে বলে রাখতে চাইবো, ব্যবসায়ীর উপরে অতর্কিত দুষ্কৃতীদের হামলা এবং ধারালো অস্ত্রের এমনটাই কিন্তু অভিযোগ। চিন্তাই করে নেওয়া হয় তার গলার চেন এবং হাতের অলংকার যা ছিল। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বুকে ডাকবাংলো ময়দানের সামনে। এদিন সেই এলাকায় সেই ব্যবসায়ী মিঠুন চক্রবর্তী এবং তার বন্ধু কথা বলছিলেন। সেই সময় অতর্কিতভাবে 12 নম্বর ওয়ার্ডের 3 জন দুষ্কৃতী তাদের উপরে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার পর কিন্তু রীতিমতো তিনি আহত হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। তার স্থানীয়রা তাকে নিয়ে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রেফার করে দেয়। এরপর কিন্তু সেই চিকিৎসাধীন রয়েছে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে। এই ঘটনার পর আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ রাতের বেলায় এ ধরনের ঘটনায় কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা নিয়ে। তো ইতিমধ্যেই কিন্তু 3 জন অভিযুক্তের নামে ধূপগুড়ি থানায় এফআইআর দায়ের করেছে সেই ব্যবসায়ী এবং তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানা পুলিশ বলে সূত্রের মারফত খবর। যদিও এই ঘটনার পর কিন্তু ব্যবসায়ী মহলের মধ্যে চিন্তার ভাঁজ, দিনের উপরে যদি এ ধরনের ঘটনা ঘটে যায়, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এলাকায়। এটা কি ব্যবসায়িক সূত্রেই আক্রমণ? পুলিশ কি বলছে? এখন পর্যন্ত কিন্তু পুলিশ সূত্রে কোনো রকম খবর পাওয়া যায়নি। যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে যে তদন্ত শুরু করা হয়েছে এবং থানায় কিন্তু এফআইআর দায়েরের পরেই তৎপর হয়ে পড়েছে প্রশাসন। আর সেই ব্যবসায়ী তিনি কিন্তু রীতিমতো অভিযোগ তুলেছে সেই ব্যক্তিদের উপরে যারা তার উপরে হামলা চালিয়েছে। তিনি বর্তমানে এখন শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে কিন্তু ভর্তি রয়েছেন। বেশ, ধন্যবাদ। রাত্রি মোটামুটি 11 নাগাদ আমি বাংলোর সামনে ছিলাম বন্ধুদের সাথে। হঠাৎ করে ফুচি আমাকে ডাকে আর ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলার জন্য। তো তারপর হঠাৎ করে দেখবো আমাকে অসভ্য গালাগাল চালু করে। তারপরে ওর বাবা আসে, ওর দাদা ভাই আসে, নাম টাট্টু, এসে আমার উপরে আক্রমণ চালু করে রড দিয়ে এবং ধাতালো অস্ত্র দিয়ে।